আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ। হে তরিকার ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে আল্লাহ কোথায় আছেন, আমরা নামাজ পড়তে আল্লাহকে খুঁজি, উঠতে বইতে শয়নে স্বপনে সর্বাবস্থায় আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করি, আল্লাহর সন্ধান তালাশ করি। আজকে আমি আপনাদের সামনে আল্লাহ কোথায় থাকেন, মসজিদ কিংবা মন্দির গির্জা ওগুলাতে কি আল্লাহ আছেন? আমাদের তালাশ, আমাদের খোঁজা, আমাদের অন্বেষণ এগুলা কি সঠিক মতো হচ্ছে? এগুলার দ্বারা কি আমরা আল্লাহকে পেতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, না আমরা ভুল পথে আছি, না আমাদের কর্ম, আমাদের যে সাধনা এগুলি বিফল যাবে? সত্য কোনটা? এই সত্যকে বুঝতে হবে, আর এই সত্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি ঐশী, পরাক্রমশালী, মহা শক্তিশালী, প্রজ্ঞাময়, আলিমুল হাকিমিন। আল্লাহ তো নিছক কোনো বস্তু বা কোনো মানুষের মতো নয়। তো আল্লাহকে খুঁজে পাওয়াটা এত সহজসাধ্য নয়। তারপরও আমরা আল্লাহকে খোঁজার জন্য সকলে মসজিদগামী, সকলে আমরা মসজিদ যাই, কাবাতে হজ করি, মক্কায় যাই, মদিনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহকে কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চান তাহলে আল্লাহর কুদরত, আল্লাহকে বুঝতে হবে। সারা জীবন মসজিদে নামাজ পড়েছেন, কেউ কি আল্লাহকে দেখেছেন? সারা জীবন মন্দিরে পূজা দিয়েছেন, কেউ কি ঈশ্বরকে দেখেছেন? সারা জীবন গির্জায় প্রার্থনা করেছেন, আল্লাহকে দেখেছেন? কে দেখেছেন? না আপনি ভুল পথে আছেন। কিন্তু যারা আল্লাহকে দেখেছে, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর সঙ্গে কানেকশন, যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে, যারা প্রতিনিয়ত আল্লাহকে দেখে, আল্লাহর সঙ্গে প্রেম খেলে, প্রেমের আলাপন করে, ওই সমস্ত বান্দাদেরকে তো গুরুত্ব দেওয়া হচ্ছে না। আল্লাহওয়ালাদের আশ্রমকে, আস্তানাকে, মাজারকে ভাঙচুর করা হচ্ছে, আল্লাহওয়ালাদেরকে অপদস্থ করা হচ্ছে, আল্লাহওয়ালাদের সাথে জুলুম নির্যাতন করা হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে না। হে তরিকার ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। যারা তরিকার অনুসারী নয় তাদের জন্য নয়, কেবল তরিকাপন্থী যারা, তারা বুঝে রাখুন, সত্যকে জানার চেষ্টা করুন। আল্লাহকে সারা দুনিয়ার আনাচে কানাচে, জংলায়, পাহাড়ে, পর্বতে, সাগরে, নদী, নালা, খাল, বিল, কোনো ঘরে খোঁজার চেষ্টা করলেও কোথায় আজীবনও খুঁজে পাবেন না। আল্লাহর সঙ্গে আপনার মোলাকাত হবে না। আল্লাহর সঙ্গে যদি আপনাকে মোলাকাত করতে হয় তাহলে গুরুর সাধনা, গুরুর মন্ত্রে আপনি দীক্ষিত হতে হবে। গুরু তত্ত্বের পথে, সফিদের পথে আপনাকে চলতে হবে। সফি যে মতবাদ রয়েছে, সে মতবাদের অনুসরণ করে আপনাকে দাপে দাপে এগিয়ে যেতে হবে, আল্লাহর সন্ধান করতে হবে। হাদিসে যেহেতু আছে, কুলুবুল মুমিনিনা আরসিল্লাহ, মুমিনের কলব আমার আরশ, আন নবী আউলা বিল মুমিনিনা আনফুসিহিম,
মুমিনের জানের কাছে আমার নবী আছে, তাহলে আল্লাহ কোথায় আসে, নবী কোথায় আসে, সেটা তো দলিলে পেয়ে গেলেন। তো দলিলকে মূল্যায়ন করছেন না কেন? মানুষ ভজনার বাহিরে কোনো ভজনা নেই, মানুষকে ভালোবাসার উপরে কোনো ভালোবাসা নেই। মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহর সঙ্গে প্রেম করতে হলে নবীর সঙ্গে প্রেম করতে হবে, নবীর সঙ্গে প্রেম করতে হলে গরুর সঙ্গে প্রেম করতে হবে, মুর্শিদের সঙ্গে প্রেম করতে হবে। মুর্শিদের প্রেম নবীর প্রেম, নবীর প্রেম আল্লাহর প্রেম। মুর্শিদকে দেখা, নবীকে দেখা, নবীকে দেখা মানে আল্লাহকে দেখা। সত্য বুঝতে চাচ্ছেন না কেন? যুগ যুগে অসংখ্য আলেম ওলামারা নামাজের কথা বলে, রোজা হজ জাকাতের কথা বলে সত্যকে আড়াল করতে চাইছে। সালাত সম্পর্কে আল্লাহ কোরআনে যেটা বলেছেন, কিরকম সালাত আপনাকে পড়তে হবে, হুজুরি কালবে সালাত আদায় করতে হবে। লা সালাতা ইল্লা বিহুজুরি কালব, সালাত হয় না হুজুরি কালব সারা, রোজা হয় না জিহাদ সারা, হজ হয় না মাল সারা। দুনিয়াবি ধন এবং পরিশুদ্ধ ধনের প্রয়োজন পড়ে। প্রত্যেকটার পিছনে আরেকটা হাকিকত লুকায়িত আছে। তো আমি আপনাদেরকে বলছি, আল্লাহ বলেছে আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠার নামে যদি আপনি নামাজ পড়ার উপরে সরাসরি করেন, নামাজ পড়াকে বেশি গুরুত্ব দেন, প্রতিষ্ঠার দিকে খেয়াল নেই, তাহলে সেটা কায়েম হলো কিভাবে? আমি কথা বলছি, আল্লাহ খুশি হচ্ছেন না কেন? আল্লাহকে সেজদা দিচ্ছেন, দেখে দিচ্ছেন না কেন? আল্লাহ তো বলেছে তুমি এমনই ভাবে সেজদা করো, আমাকে দেখে দেখে সেজদা করো। তুমি না দেখতে পারলে মনে করিও আমি তোমাকে দেখতেছি, এই কথার উপরে তুমি সেজদা করো। আপনি কেন চাচ্ছেন না আল্লাহকে দেখার জন্য? আপনার মনে চাইলেও কেন পথ পাচ্ছেন না দেখার? আপনি সঠিক জায়গায় পৌঁছছেন না কেন? শুধু শুধু কিচ্ছা কাহিনী ওয়াজ নসিহতের মধ্যে যদি আপনি মজে থাকেন, কোনো ঠিকানা পাবেন না। এরা তো এই ঠিকানা ওয়াজ নসিহত যা করছে কেবল ধর্মে ব্যবসার জন্য করছে, পয়সা কামাইয়ের জন্য করছে। প্রকৃত সত্য বলার জন্য তো তারা আসে না। আর প্রকৃত সত্য বললে তো তাদের ব্যবসা থাকবে না। নামাজ পড়বেন, আল্লাহ হুকুম দিয়েছে নামাজ পড়ার জন্য, সালাত কায়েমের জন্য। এই কায়েমটা কিভাবে করতে হবে সেটাও আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। আল্লাহ একটা মানুষের কাছে কি চান? মানুষটা এমন একটা মানুষকে আল্লাহ ভালোবাসেন যে মানুষটার মধ্যে খোদার ভয় থাকবে, আল্লাহর ভয়, খোদা ভীরুতা থাকবে, তাকওয়া থাকবে। যে মানুষটার হৃদয়ের মধ্যে সবর থাকবে, ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা থাকবে। যে মানুষটার মনে মানুষকে ভালোবাসার মতো বিশাল বড় একটা মন থাকবে। যে মানুষটা সৎ কাজ করার জন্য একটা ভালো মন থাকবে। যে মানুষটা মানুষকে উপকার করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একটা ভালো মন থাকবে, এরকম একটা মানুষকে আল্লাহ ভালোবাসেন। আপনি নিজেকে এরকম ভালো মানুষ হিসেবে তৈরি করে নিচ্ছেন না কেন? আর সালাত প্রতিষ্ঠা মানেই হচ্ছে একজন সুমানুষ গড়ে ওঠা। নামাজের সালাতের মূল হাকিকত হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে ধাবিত করে দিবে, উৎসাহিত করবে।
তাহলে সে আর খারাপ থাকবে না, নামাজ পড়লে সে ভালো হবে। তার মধ্যে আজিজি, নম্রতা, ভদ্রতা, সত্যবাদিতা, মিত্রতা, শৃঙ্খলা, ন্যায়বোধ সকল কিছু তার মধ্যে তৈরি হবে। সে একজন সুস্থ, সুন্দর, সাবলীল, মার্জিত মানুষ হবে, যার হৃদয়ে মানব কল্যাণ প্রবাহিত হবে। যে মানুষের দ্বারা মানব কল্যাণ প্রবাহিত হয়, মানব কল্যাণ যে মানুষের হৃদয়ে দাঁড়িত হয়, সদা সবসময় মানুষটা মানুষের উপকার, মানুষের কল্যাণ, মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য। আর যখন রাত্রে নেমে আসে তখন সে সাধনায় বসে যায়, আল্লাহর জিকির আজকার মশগুল থাকে, আল্লাহর জিকির তসবিহ তাহলিলে সে মশগুল থাকে, মুরাকাবা মুশাহাদার মধ্যে মশগুল থাকে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে খারাপ কাজ থেকে বিরত থেকে ভালো কাজ সদা সর্বদা করতে চায়। এমন একজন মানুষ যখন আপনি নিজে মানুষ হিসেবে তৈরি হবেন, তখনই কেবল আপনার সালাত প্রতিষ্ঠা হবে। আর এই ভালো মানুষ নিজে তৈরি হওয়ার জন্য একজন পদর্শক, পাঞ্জেরি তথা মুর্শিদের প্রয়োজন। আর সেই মুর্শিদ, সেই গুরু চরণে যদি আপনার জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারেন, তাহলে আপনার মতো একজন কাদা মাটির মানুষকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করে দিতে পারে একজন মুর্শিদ। কিন্তু দুঃখের বিষয়, আজকাল বহু আলেম ওলামারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে, মানুষ গড়ার কারিগরদের বিরুদ্ধে বিভিন্ন তহম্মত দিয়ে থাকে, মানুষের মনকে তাদের থেকে দূরে সরানোর চেষ্টা করে। সচেতন থাকবেন তরিকার ভাই বোনেরা আমার, মুর্শিদের প্রেমে নিবেদিত থাকুন, হৃদয়কে প্রশান্তিত করার চেষ্টা করুন, অন্তরে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, মুর্শিদের মহাব্বত তৈরি করুন, মানব কল্যাণে কাজ করুন। ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন, আল্লাহকে খুঁজে পাবেন। আর আল্লাহকে খুঁজে পাওয়ার একমাত্র জায়গা, একমাত্র স্থান হলো মসজিদ। যে মসজিদের মধ্যে আল্লাহ বিরাজ করে। এই জন্য মানুষ দিয়ে খোদা ভজা এ মন্ত্রণা কে দিয়েছে? কবি লালনে বলেছেন, কথাটা সত্যি, মানুষ ভজনা করো। আল্লাহ নিজেও বলেছেন কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর মহাব্বত হৃদয়ে ধারণ করে, আপনার ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাহলে আমি তাদের জীবনের গুনাহগাতা সব মাফ করে দিব, কারণ আমি হচ্ছি গাফুরুর রহিম। ইনশাআল্লাহ আল্লাহ যেন এই সত্য বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।